গাজার মানবিক অবস্থা দিন দিন সংকটময় হয়ে উঠছে, কারণ গাজার জন্য নির্ধারিত হাজার হাজার ত্রাণবাহী ট্রাক এখনও মিশরের সীমান্তবর্তী এলাকায় দীর্ঘ সময় ধরে আটকে রয়েছে। দীর্ঘ সারিতে দাঁড়িয়ে থাকা এসব ট্রাক গাজার অভ্যন্তরে প্রবেশের জন্য ইসরায়েলের অনুমতির অপেক্ষায় থাকলেও ইসরায়েল অধিকাংশ জরুরি ত্রাণ সামগ্রী গাজায় ঢুকতে দেয়নি। ইসরায়েল 11 সপ্তাহের অবরোধ কিছুটা শিথিল করার ঘোষণা করলেও ত্রাণ সামগ্রী প্রবেশের ক্ষেত্রে অনুমতির গতি অত্যন্ত ধীর এবং সীমিত। এর ফলে গাজায় মানব জীবনের জন্য অপরিহার্য খাদ্য, পানি, ওষুধ এবং জ্বালানি উপকরণ প্রয়োজনীয় মাত্রায় পৌঁছানো সম্ভব হচ্ছে না। আন্তর্জাতিক বিভিন্ন মানবিক সংস্থা ও ত্রাণ সংগঠনগুলো বারবার সতর্ক করেছেন যে গাজার অবরোধ চলতে থাকলে সেখানে মানবিক বিপর্যয় রোধ করা কঠিন হয়ে উঠবে। তারা উল্লেখ করেছেন, বর্তমানে গাজার জন্য যা ত্রাণ সামগ্রী আসছে তা প্রয়োজনের তুলনায় সমুদ্রে এক ফোঁটা পানির মতো। এমন অবস্থা দীর্ঘস্থায়ী হলে গাজায় এক প্রকার পূর্ণমাত্রার মানবিক সংকট দেখা দেবে। আল জাজিরার সাংবাদিক গ্যাব্রিয়েল এলিজন্ডোর মতে, বর্তমানে দিনে মাত্র 90টি ত্রাণবাহী ট্রাক গাজায় প্রবেশ করছে, অথচ 2023 সালের 7 অক্টোবরের আগে ইসরায়েলি আগ্রাসন শুরু হওয়ার আগ পর্যন্ত প্রতিদিন গড়ে 600টি ট্রাক ঢুকত এই উপত্যকায়।